ফয়জুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা এই মাহফিলে কেন আগমন করেছেন? কে বলবেন? দিনকে বোঝার জন্য। মাশাআল্লাহ, একজন সঠিক উত্তর দিয়েছেন। এলেম অর্জন করার জন্য, দিনের জ্ঞান অর্জন করার জন্য। জ্ঞান অর্জন করার জন্য কি আমরা সুরের দিকে তাকাবো না গল্পের দিকে তাকাবো? কোরআন এবং হাদিসের দিকে তাকাবো। যদি এলেম অর্জন করার জন্য আমরা এসে থাকি, তাহলে এখন আমি হলাম শিক্ষক, আপনারা ছাত্র। ছাত্রদের আদব হলো শিক্ষকের সামনে আদবের সাথে বসা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এমন একজন লোক আসলেন যাকে কেউ চিনে না, তার মানে অনেক দূর থেকে এসেছেন। অপরদিকে সফরের কোনো লক্ষণ তার গায়ে নেই। এসে বসলেন হাঁটু গেড়ে, নামাজে যেরকম আমরা বসি সেরকম বসলেন। এরপর আল্লাহর নবীকে কিছু প্রশ্ন করলেন। এই ছাত্রটা ছিল জিবরাইল। কে ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিকে শিক্ষা দিলেন একজন শিক্ষকের সামনে ছাত্র কেমনে বসবে। আমি অনুরোধ করব যারা দাঁড়িয়ে আছেন, জরুরি কিছু কথা আছে। ইসলামের মৌলিক কিছু বিষয় আলোচনা হবে। এলেম অর্জন করার নিয়তে বসবেন। এলেম অর্জন করা, জ্ঞান অর্জন করার মাধ্যম তিনটা। কয়টা? জোরে বলেন, কয়টা? এক নাম্বার মাধ্যম হচ্ছে ইন্দ্রিয়, আল হাওয়াসুল খামসা, পঞ্চ ইন্দ্রিয়। চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে ঘ্রাণ নেই, জিহ্বা দিয়ে মজা নেই, ত্বক দিয়ে স্পর্শ করি। এই সবগুলো মিলে হচ্ছে একটা। কয়টা হলো? চোখ দিয়ে কি করি? দেখি। চোখ দিয়ে কি করি আমরা? কিন্তু এই চোখের কাজ দেখা পর্যন্তই শেষ। মনে করুন রাস্তায় একটা বখাটে ছেলে, রাস্তায় একটা মেয়ে লোক হেঁটে যাচ্ছে, তাকে দেখলো। দেখলো কি দিয়ে? চোখ দিয়ে। চোখের কাজ শেষ। এখন দ্বিতীয় আর একটা জিনিস তার মাথার মধ্যে আছে, বুদ্ধি। এবারে সে বুদ্ধিটাকে কাজে লাগাচ্ছে। কেউ ওই মেয়ে লোকটার বাড়ি কোথায়, কিভাবে তাকে পাওয়া যায়, কিভাবে তার কাছে পত্র লিখবে, এইভাবে সে মাথার মধ্যে চিন্তা করতে থাকে। বোঝা গেল মাথার মধ্যে একটা কারখানা আছে। কি আছে? একটা ফ্যাক্টরিতে যেমন তৈরি হয় বিভিন্ন জিনিসপত্র, ঠিক আমাদের মাথার মধ্যে একটা কারখানা আছে যেখানে বিভিন্ন জিনিসপত্র তৈরি হয়। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তোমরা কারখানায় কি তৈরি করছো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই কারখানা হচ্ছে মাথা। কারখানা কি? বোঝা গেল এলেম অর্জন করার প্রথম মাধ্যম হচ্ছে ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের কাজ যেখানে শেষ হয় সেখান থেকে শুরু হয় দ্বিতীয়টার কাজ, সেটা হচ্ছে বিবেক, বুদ্ধি, জ্ঞান। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমাদের চোখ দিয়ে আমরা দেখি, কিন্তু চোখ থাকলে কি দেখা যাবে? চোখের সামনে যতক্ষণ পর্যন্ত কোনো আলো না জ্বলবে কিছুই দেখা যাবে না। তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, তোমার চোখ যত তীক্ষ্ণ হোক না কেন, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের সামনে কোনো বাতি না জ্বলবে, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, সূর্যের আলো, চন্দ্রের আলো, কোন প্রকার আলো যতক্ষণ পর্যন্ত তোমার চোখের সামনে না জ্বলবে, অতক্ষণ পর্যন্ত তোমার চোখ যত ভালো হোক কিছুই দেখতে পাবে না। ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে
তুমি যত বড় বিজ্ঞানী হও, যত বড় জ্ঞানী হও, তুমি যত বড় বুদ্ধিমান হও না কেন, তোমার জ্ঞান চোখের সামনেও আর একটা আলোর প্রয়োজন আছে। ওই আলো যতক্ষণ পর্যন্ত না জ্বলবে ততক্ষণ পর্যন্ত তুমি মানুষ নও, তুমি পশু। সেই আলোর নাম হচ্ছে ওহী। সেই আলোর নাম কি? বিবেক বুদ্ধির কাজ যেখানে শেষ হয়ে যায়, জ্ঞান যে পর্যন্ত শেষ হয়ে যায়, তারপরে কাজ করে না। দুই বোনকে একসাথে বিয়ে করে যাবে না কেন? এটা জ্ঞান দিয়ে বোঝা যাবে? মাকে কেন বিয়ে করা যাবে না? জ্ঞান দিয়ে বোঝা যাবে? ভাই কেন বোনের চেয়ে ডবল সম্পত্তি পায়? তোমার বুদ্ধি দিয়ে বোঝা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার চক্ষু দিয়ে দেখতে হলে যেমন একটা আলোর প্রয়োজন রয়েছে, ঠিক তেমনি ভাবে জ্ঞান চক্ষু দিয়েও যদি তুমি দেখতে চাও, তার সামনে একটা আলোর প্রয়োজন আছে। সত্যকে জানতে চাইলে তার সামনে একটা আলোর প্রয়োজন আছে। সেই আলো হচ্ছে আল কোরআনুল কারীম। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা আলো এসেছে। আলো, এই আলো যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে না জ্বলবে, অতক্ষণ পর্যন্ত তুমি বানরের বাচ্চা হতে পারো, উল্লু ভল্লুর বাচ্চা হতে পারো, শিম্পাজির বাচ্চা হতে পারো, গাধার বাচ্চা হতে পারো, ঘোড়ার বাচ্চা, বাঘ ভল্লুকের বাচ্চা হতে পারো, বুতুম পেঁচা হতে পারো, তুমি মানুষ হতে পারো না। জয় সুবহানাল্লাহ। এবারে দলিল নেন কোরআন থেকে। কোরআন বলছে, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান কার নাম? আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কি মায়ের পেট থেকে কোরআন আগে শিখে তারপরে সৃষ্টি হয়েছেন, না জন্ম হওয়ার পরে কোরআন শিখেছেন? কোনটা? অথচ আল্লাহ তো উল্টো বললেন, আমরা সকলেই আগে সৃষ্টি হয়েছি, জন্মগ্রহণ করেছি, তারপরে কোরআন শিখেছি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ কি বললেন? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আর রহমান, শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। এটা ভুল বলেন নাই। এটা এজন্য বললেন, যদিও তোমরা মানুষের ঘরে জন্মগ্রহণ করেছো, কিন্তু যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনের জ্ঞান অর্জন না করবে, কোরআন শিক্ষা না করবে, অতক্ষণ পর্যন্ত তুমি মানুষের রূপ আকৃতি হলেও তুমি মানুষ নাও, তুমি উল্লু ভল্লু শিম্পাজি, ঠিক কিনা? নওফেলরা দেখেন নাই কি করেছিল? বিগত সরকারের কিছু মন্ত্রী, এরা নিজেরাও বানরের বাচ্চা, নিজেরাও কি, এটা দেখেন নাই? পহেলা বৈশাখ আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় শিক্ষা প্রতিষ্ঠান থেকে পহেলা বৈশাখের মিছিল বের করে কেমনে জানেন? মঙ্গল শোভাযাত্রা, বুতুম পেঁচার মুখোশ পরে, বাঘ ভল্লুকের মুখোশ পরে, ইঁদুর বাদরের মুখোশ পরে তারা জানিয়ে দিচ্ছে, ও জাতি তোমরা বিভ্রান্ত হইও না, আমরা যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গার থেকে পাশ করে বের হচ্ছি, আমরা কিন্তু মানুষ না, আমরা কিন্তু ভল্লুক, আমরা উল্লুক, আমরা কিন্তু ইঁদুর, আমরা কিন্তু বাঘ, আমরা কিন্তু হিংস্র পশু, আমরা কিন্তু হাঙ্গর কুমির, আর আমরা হচ্ছি বানরের বাচ্চা। দলিল পাওয়া গেছে কোরআন থেকে। এটা কেন দাবি করে? নতুন একটা জিনিস চিন্তা করেন, পাবদা মাছ আর বোয়াল মাছ দেখতে একরকম কিনা? আজ পর্যন্ত কোন পাগলেও বলেছে এই পাবদা মাছগুলো হচ্ছে বোয়াল মাছের আদি পুরুষ? শোল মাছ, গজার মাছ, টাকি মাছ এক জাতের কিনা? কিন্তু আজ পর্যন্ত কেউ বলেছে যে এই টাকি মাছগুলোই হচ্ছে গজার মাছের আদি পুরুষ? এরা করলো কি, জঙ্গলে গিয়ে দেখে বানরেরা হাসে, দুষ্টমি করে, শিম্পাজি, এইগুলো দেখে মনে মনে বুঝলো, ওহো, এই এরাই তো আমাদের আদি পুরুষ।
তোদের আদি পুরুষ ওরা ঠিকই আছে, আমরা অস্বীকার করি না, কিন্তু জেনে রাখবি আমরা বানরের বাচ্চা না। আমাদের পরিচয় কোরআন দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে উত্তম সৃষ্টি, উত্তম গঠন, উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। কে বলেছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। বোঝা গেল আমরা কি বানরের বাচ্চা না মানুষের বাচ্চা? একটা আকীদা পরিষ্কার হয়ে গেল, আমরা কার বাচ্চা? আমরা আদমের বাচ্চা। কার বাচ্চা? আমরা সন্তান কার? আদমের সন্তান। কার সন্তান? আমরা বানরের সন্তান না। এইবারে 2 নাম্বার পরিচয়, आदमीरा आदमियत दादाई बाज़म मुसलमा कर दाई ऐ खुदा कर बाशवम एहसा बर एहसा कर दाई। 2 নাম্বার পরিচয় হচ্ছে আমরা মুসলিম। আমরা কি? আমি কিন্তু পরে পরীক্ষা নেব, পাস করলে 100 টাকা পুরস্কার দেব ইনশাআল্লাহ। 3টা প্রশ্ন করা হবে ইনশাআল্লাহ, যদি সময় পাই। পুরো আলোচনার থেকে 3টা প্রশ্ন হবে। 2 নাম্বার পরিচয়, আমাদের একটা পরিচয় আছে, আমাদের পরিচয় মুসলিম। কি পরিচয়? এক বচনে মুসলিম, বহু বচনে মুসলিমুনা মুসলিমিনা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের এই মিল্লাত, তোমাদের এই ধর্ম, তোমাদের এই যে জীবন ব্যবস্থা, এটা ইব্রাহিমের মিল্লাত। কার মিল্লাত? তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। আমাদের পিতার নাম কি? আমাদের জাতির পিতার নাম কি? না অন্য কোনো কিছু? কোথার এক উল্লুক ভল্লুক ধরে এনে জাতির পিতা বানাই দেয়। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের একটা মিল্লাত আছে, মিল্লাত মাযহাব আছে, তোমাদের ধর্ম আছে। এটা ইব্রাহিমের আনিত ধর্ম, আমি আল্লাহ প্রদত্ত ইব্রাহিম আনিত ধর্ম। তিনি তোমাদের নামকরণ করেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের নাম কি? আমাদের নাম কি? মুসলিম। ভালো করে মনে রাখবেন, আমাদের ধর্মের নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে শুধুমাত্র একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম ধর্ম। কি? কে বলেছেন? আমাদের ধর্মের নাম কি? ইসলাম মানে কি? ইসলাম মানে আমাদের দেশে মানুষকে শিখানো হয়েছে শান্তি। আজকে ভালো করে শিখে রাখবেন, এই মাদ্রাসায় কি পর্যন্ত আছে জানি না, 2য় নাম্বার ক্লাস থাকে, মিজান সাহেব পড়ায়, ওইখানে লেখা আছে আল ইসলাম মুসলমান সুদান ওয়া গরদান নিহাদান বাতাআত। ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। ইসলাম মানে কি? কার কাছে? না খাজা বাবার কাছে, না গাজা বাবার কাছে, না ল্যাংটা বাবার কাছে, না জনকের কাছে। আল ইসলাম মুসলমান সুদান ওয়া গরদান নিহাদান বাতাআত। একজন মুসলমানের কাজ হলো ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যাংকে, আদালতে, সব জায়গায় একমাত্র এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করবে। তার নাম হচ্ছে ইসলাম। আত্মসমর্পণের নাম কি? ইসলাম। আর এই আত্মসমর্পণ যে করে তার নাম কি? আমরা কি আল্লাহর কাছে সব জায়গায় আত্মসমর্পণ করি? ব্যাংকে গেলে কি আল্লাহর হুকুম মানি? ব্যাংক চলে সুদে। সুদ ইসলামে হালাল না হারাম? কেমন হারাম? আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদ কি করেছেন? হারাম। এরপরে আল্লাহ আরো বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমাদের যত রকমের পাওনা সুদ আছে সব বর্জন করে দাও যদি মুমিন হয়ে থাকো। ফাইন লাম তাফআলু, যদি আল্লাহর বিধান জানার পরেও সুদ বর্জন করতে না পারো, সুদ যদি ছাড়তে না পারো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কার সঙ্গে যুদ্ধ? আমাদের দেশে ব্যাংকগুলো চলে কিছে, তাহলে গোটা জাতি কার সাথে যুদ্ধে লিপ্ত আছে? নাম তো ইসলাম। নাম কি? ইসলামের এবারে মূল বিষয়টা কি সেটা আপনি আলোচনা করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত করলেন। কয়েক বছর? 3 বছর পর্যন্ত গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন। এবারে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। হে নবী, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যা আদেশ করা হয়েছে তা প্রকাশ্যে বলুন। মুশরিকরা কে কি করলে সেদিকে ভ্রুক্ষেপ করবেন না। যত বিরোধিতা করুক আপনার কাজ চালিয়ে যান, প্রকাশ্যে দাওয়াত দিন। আরবের একটা নিয়ম ছিল, প্রতিদিন সকালবেলা গিয়ে পাহাড় উঠে দেখতো কোনো জায়গার থেকে কোনো সেনাবাহিনী আক্রমণ করতেছে কিনা। যদি দেখতো যে দূর থেকে কোনো সেনা দল দেখা যাচ্ছে, তাহলে পাহাড়ে উঠে নিজের কাপড়টা খুলে মাথার উপরে ঘুরাতো আর বলতো, ইয়া সাবাহা, সকালের বিপদ, সকালের বিপদ। তখন সব লোক জড়ো হয়ে যেত, সেখানে পরামর্শ করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিয়ম অনুযায়ী সকালবেলা সাফা পাহাড়ে গেলেন। তবে ল্যাংটা হন না। কি হন নাই? এটা মনে রাখতে হবে, আমাদের দেশের লোকেরা যদি রাস্তায় কোনো ল্যাংটা ফকির দেখে মনে করে এর মধ্যে অনেক কিছু আছে। ওই বেটা ল্যাংটা হয়ে সব দেখাইয়ে বলতেছে কিচ্ছু নাই, তার পক্ষে বহু কিছু আছে। শরীরে চট, মাথায় জট। কি বললাম? গায়ে চট, মাথায় আল্লাহর ওলি হয়ে গেছে। কারে শয়তান মিকুনি নামত ওলি, কারে শয়তান মিকুনি নামত ওলি, গর ওলি নস্তলানত বর ওলি। শয়তানের কাজ করে নাম দেয় আল্লাহর ওলি। এগুলো আল্লাহর ওলি না শয়তানের ওলি। কেন তা বললাম? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতেন। খালি করতেন না, হাদিসের সব কিতাবে খুলে পাবেন একটা মেসওয়াকের অধ্যায় আছে। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাহ। আমি আমার উম্মতের জন্য যদি কঠিন মনে না করতাম, কষ্টকর মনে না করতাম, আমি প্রত্যেক নামাজের সঙ্গে সঙ্গে আমি আমার উম্মতকে মেসওয়াক করা ফরজ করে দিতাম। ধরে বলুন সুবহানাল্লাহ। আর আরো ইরশাদ করেছেন, যেই নামাজ মেসওয়াক করে পড়া হয় সেই নামাজ মেসওয়াক বিহীন নামাজের চেয়ে 25 গুণ সওয়াব বেশি রাখে। মেসওয়াক করবেন তো নাকি ভাইরা আমার? আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজের পরে মেসওয়াক করার গুরুত্ব দিলেন। আর এই সমাজে যারা জীবনে মেসওয়াক করে নেয়, মুখ দিয়ে ময়লা, পায়খানার চেয়ে দুর্গন্ধ মুখ দিয়ে চড়ায়, মাছি ভ্যান ভ্যান করে, এরপরে নাম দেয় আল্লাহর ওলি। আল্লাহর নবী আতর ব্যবহার করতেন। কোন রাস্তা দিয়ে চলে গেলে অনেকক্ষণ পরে বোঝা যেত যে আমার নবী এই রাস্তা দিয়ে চলে গেছেন। আর সেই নবীর উম্মতেরা যখন দেখে রাস্তার কোনো পাগল গায়ে ময়লা ধুলাবালু, তো মনে করে আল্লাহর ওলি। পাগল রোগী, একজন রোগীর খেদমত করে সমস্যা নেই। কি বলছি? রোগী হিসাবে, মানসিক রোগী, সেইটা ভিন্ন বিষয়। কিন্তু আল্লাহর ওলি হবে এরকম, এটা আল্লাহর নবীর সঙ্গে চরম বেয়াদবি। আল্লাহর নবী চট পড়তেন না, জট রাখতেন না। আল্লাহর নবীর সাহাবী কেরামরাও এরকম চট আর জট পড়তেন না, ময়লা রাখতেন না। বোঝা গেল এগুলো ইসলামের কালচার, এগুলো শয়তানের কালচার। কাল কালচার?
আল্লাহর নবীও সেই সাফা পাহাড়ে উঠলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা, সকালের বিপদ। সব নেতারা জড়ো হয়ে গেল। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলো, হে মক্কার নেতারা, আজকে যদি আমি বলি এই মক্কার অপর প্রান্তে, পাহাড়ের অপদেশে, পাহাড়ের পাদদেশে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে মক্কায় আক্রমণ করে তছনছ করে দেবে, বিশ্বাস করবে কিনা? মক্কার সব নেতারা বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা আপনার থেকে কখনো মিথ্যা শুনি নাই। এইবারে আল্লাহর নবী প্রশ্ন করলেন, আমি যদি তোমাদেরকে একটা কথা বলতে বলি, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, তোমরা যদি একটা কথা বিশ্বাস করতে পারো, একটা কথা মেনে নাও, কয়টা কথা? তামলিকুনা বিহাল আরব, ওই একটা কথা মানলে গোটা আরব দেশের তোমরা মালিক বনে যাবে। ওয়া তাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, তোমাদের ধর্ম গ্রহণ করবে। কয়টা কথা? মক্কার নেতারা খুশি। আবু জাহেল লাফ দিয়ে উঠে বলে, এমন কথা একটা কেন, 10টা বলো, তাড়াতাড়ি বলো। এইবারে খেলাটা কেমনে হয় দেখেন। আল্লাহর নবী এইবারে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তাখলাউনা মা মিন দুনিল্লাহি ওয়া তাদউনা ইল্লা ইয়া, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ বলো। সে একটা বাক্য, আর কিছু না। একটা বাক্য হচ্ছে লা ইলাহা, তাহলেই তোমাদের সফলতা আসবে। বেশি কিছু বলেন না, বললেন শুধু একটা বাক্য বলো, লা ইলাহা। সঙ্গে সঙ্গে আবু লাহাব 2 হাত উঁচু করে আল্লাহর নবীকে মারতে উদ্যত হলো। আবু জাহেল লাফ দিয়ে উঠলো, ওতবা সাইবা নাচানাচি শুরু করলো, হইচই শুরু করে দিল। পুরা মজলিসটা লন্ড ভন্ড করে দিয়ে আল্লাহর নবীকে তাড়িয়ে দিল। একটা লোক নবীর পক্ষে কথা বলার নাই। এতক্ষণ পর্যন্ত যেই লোকটা এত জনপ্রিয় ছিল, এক মুহূর্তে সব তছনছ হয়ে গেল, নবীর পক্ষেও কেউ নাই। কি ছিল সেই বাক্যটা? লা ইলাহা। এটা ভালো করে বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর 2টা অংশ। কয়টা অংশ? প্রথমে লা ইলাহা, প্রথম কি, পরে ইল্লাল্লাহ। লা ইলাহা মানে হচ্ছে লা মানে নেই, লা মানে কি, ইলাহ মানে কোনো মাবুদ, যার আনুগত্য করা যায়, যার হুকুম মানা যায়, যার কথা মতো চলা যায়। লা ইলাহা, কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, নেই কোনো সন্তান দাতা, নেই কোনো ইবাদত পাওয়ার উপযুক্ত, নেই কোনো আইনদাতা বিধানদাতা, নেই কোনো ক্ষমতার মালিক। সব উৎখাত করে একমাত্র এক আল্লাহকে বসাচ্ছি। ইল্লাল্লাহ, শুধু কে আছেন? লা ইলাহা মানে খালি করা, ইল্লাল্লাহ মানে পূরণ করা। লা ইলাহা মানে হচ্ছে বাদ দেওয়া, ইল্লাল্লাহ মানে হচ্ছে গ্রহণ করা। কয়টা অংশ হলো? উদাহরণস্বরূপ, একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে মানুষ প্রথমে কি করে? পুরাতন রংগুলো ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে, ঠিক কিনা? কেন? পুরাতন রঙের উপর রং করলে পুরাতনটাও যাবে, নতুনটাকে নিয়ে যাবে। এই কারণে প্রথমে মানুষে পুরাতন রংটাকে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। ঠিক তেমনি ভাবে লা ইলাহার মাধ্যমে অন্তরের ভিতরে যত গায়রুল্লাহ আছে, সব গায়রুল্লাহকে উৎখাত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে শুধু একজনকে বসানো হয়। তিনি হচ্ছেন কে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বলো, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আমার জীবনের ভালোবাসা কার জন্য? আমি আমার সন্তানকে ভালোবাসবো কার জন্য? আমি আমার আব্বাকে ভালোবাসবো কার জন্য? মাকে ভালোবাসবো কার জন্য? আল্লাহ ভালোবাসতে বলেছে, সেজন্য আল্লাহর জন্যই ভালোবাসবো, নাকি মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো।
বোঝা গেল আমাদের ভালোবাসা, আমাদের সব কিছু হবে কার জন্য? লা ইলাহা, এটার নাম তাওহীদ। এর নাম কি? এটার নাম কি? এইটাই ইসলামের মূল শক্তি। তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आसान ही मिटाना, आसान ही मिटाना, नामो निशा हमारा। আমাদের অন্তরে কি আছে? তাওহীদের শক্তি আছে। কি আছে? এই তাওহীদের শক্তি যদি থাকে, সব গুরিজা हो गया आखिर नगमा ए खुर्शीद से, ई चमन मामूर होगा नगमा ए ताওহীদ से। এক আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে আর কিছু লাগে না। কিন্তু এই জায়গাটাই সমস্যা। একজন লোক, খুব খেয়াল করবেন, একটা মহিলাকে রাস্তার থেকে ধরে নিয়ে আসছে। কি করলো? রাস্তার থেকে মহিলা একজন ধরে নিয়ে আসলো, বিয়ে করে নাই। কি করে নাই? এবারে মহিলাকে এনে উজু করাইলো, গোসল করাইলো, নামাজের মুসাল্লায় দাঁড় করাইলো, নামাজ পড়াইলো, রোজা রাখায়, হজ করায়, যাকাত দেয়, কোরআন পড়ায়, তসবিহ তাহলিল সব পড়ায়, বোরকা পড়ায়। কিন্তু কি করে নাই? কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে, কিন্তু বিয়েই করে নাই। কি করে নাই? এই শরিয়া মানে কোন অর্থ আছে? ঠিক তেমনি ভাবে আমার জাতি নামাজ রোজা কিছুটা হলেও করে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরেই প্রবেশ করে নাই। লা ইলাহা মানে হচ্ছে আল্লাহ ছাড়া যত গায়রুল্লাহ সব উৎখাত করে শুধুমাত্র এক আল্লাহর হুকুম মানবো। শুধু কি মসজিদে? মসজিদে হুকুম মানবো কার? মন্দিরে কার? রাষ্ট্রভবনে কার? গণভবনে কার? ব্যাংকে কার? আদালতে কার? কোন জায়গায় আল্লাহর হুকুম আছে? সব জায়গায় হুকুম চলে কার? মানুষের তৈরি করা হুকুম চলে। বোঝা গেল লা ইলাহা ঠিক নাই। কি নাই? এটার নাম এক। এটার নাম কি? আপনি শূন্য লেখলেন, 1 0 2 0 3 0, অনেকগুলো শূন্য লেখলেন, কোনো মূল্য আছে? আগে কি লিখতে হবে? 1 লেখেন। এক লেখার পর এখন একটা শূন্য কত হলো? আর এক শূন্য কত হলো? আর এক শূন্য কত হলো? এখন যত শূন্য বাড়বে একের মূল্য তত। ঠিক তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ যদি পরিষ্কার থাকে, অন্তর থেকে যত রকমের গায়রুল্লাহ আছে সব কিছু উৎখাত করে যদি এক আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, তাহলে জেনে রাখবে তুমি একজন মুসলিম, তুমি মুমিন। এছাড়া যতই তাসবিহ তাহলিল করো, তুমি ঈমানদারি না। কোরআন বলছে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে অনেক মানুষ আছে এমন যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা কেউ মুমিনই না। আল্লাহর নবী তাওহীদের দাওয়াত দিলেন কোথায় বসে যেন? কোথায়? সাফা পাহাড়ে। সব লন্ডভন্ড হয়ে গেল। আল্লাহর নবীর পক্ষে একটা লোক দাঁড়াবার মতো নেই। আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশের থেকে সব দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের অনেক সন্তান ছিল, সম্পদ ছিল অনেক, তার গর্ব ছিল অনেক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবু লাহাব যেই সন্তানদের উপরে ভরসা করে এত গর্ব করে, যেই সম্পদের উপরে ভরসা করে এত অহংকার করে, ওর সন্তান এবং সম্পদ কোনো কাজে আসবে না। কাজে আসছিল নাকি? জানেন কেমনে মরছে? আবু লাহাব কোনো যুদ্ধে মরে নাই। ভালো করে শুনুন। আবু লাহাব আমাদের যেমন করোনা হয়েছিল না কিছুদিন আগে, করোনার সময় মা বাপকে ছেড়ে কোথায় সন্তান পালিয়ে গেছে। প্লেগ রোগ হলো, প্লেগ। এটা হচ্ছে ফোড়ার মতো, ভিতর থেকে উঠে গোশত পচে গলে পড়ে যায়, চরম ছোঁয়াচে রোগ।
আবুল আহাবের সেই প্লেগ রোগ দেখা দিল। প্লেগ রোগ দেখা দেওয়ার পরে তার সন্তানরা পালিয়ে গেল। তার খেদমত করার কোনো লোক নেই। আস্তে আস্তে না খেয়ে শুকিয়ে শুকিয়ে মরতে লাগলো আর পচতে লাগলো। এক সময় মারা গেল। পচার পরে দুর্গন্ধ ছড়ালো। এমনি মানুষ পচলে মরলে গন্ধ আসে, আবার যদি সেটা প্লেগ রোগের কারণে হয় তাহলে তো আরো বেশি গন্ধ। পুরা মক্কায় গন্ধ ছড়িয়ে পড়লো। লোকেরা আবুল আহাবের সন্তানদেরকে বলা বলি করলো, এই তোদের আব্বাকে তাড়াতাড়ি কবর দে, গন্ধে আর সহ্য করা যাচ্ছে, রোগ জীবনে ছড়াচ্ছে। তারা দূরে একটা গর্ত করলো। গর্ত করে তারপরে দূর থেকে বাঁশ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ওখানে নিয়ে ফেলালো। এরপরে দূর থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে তারপর কবর দিল। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আবুল আহাব ধ্বংস হলো, তার দুই হাত ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার সন্তান এবং সম্পদ কোনো কাজে আসেনি। আসছে নাকি? আমাদের দেশে এক লেডি ফেরাউন ছিল। কি ছিল? আবুল আহাবের মতো অহংকারী ছিল। তার বিরুদ্ধে কোনো আলেম কথা বললে তাদেরকে জেলে ঢুকিয়ে দিত। ফেরাউন এই কাজটাই করেছিল। লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। ফেরাউন বলল, ও মিশরবাসী, আমি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ। বড় কি? ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। সব জনগণকে জড়ো করে বিশাল সমাবেশ করে ঘোষণা করলো, আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, বড় আল্লাহ। খবরদার, লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি, আমাকে বাদ দিয়ে যদি অন্য কোন আল্লাহ গ্রহণ করো, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি সোজা তোমাদেরকে জেলে ঢুকিয়ে দিব। কে বলছিল? ফেরাউন। আমাদের লেডি ফেরাউন তাই করেছে। যখন তার বিরুদ্ধে কেউ কথা বলেছে, সে হয় সাইদি হোক, হোক রহমানি হোক, মামুনুল হক, যত বড় ব্যক্তি হোক না কেন, সব জেলে ঢুকিয়েছে। ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, ফেরাউনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটু সুযোগ দেন। এরপরে যখন ধরেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহ যখন ধরে তখন রান্না করা খাবার রেখে দেখলাবে বাংলাদেশ ছেড়ে দিল্লি থেকে পালাতে হয়। কিন্তু পালাবার আগে কাম তো শেষ করে দিয়ে গেছে। হোসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি দেওবন্দের শাইখুল হাদিস এবং মুহাদ্দিস ছিলেন। ভারতবর্ষের আন্দোলনে তার একটা বিশাল ভূমিকা ছিল। ইংরেজ বিরোধী আন্দোলন করছেন। শেখ হাসিনার মতো ঘোষণা করলো, ইংরেজদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাকে গুলি করা হবে। মাওলানা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি শেরওয়ানি পরে, মাথায় পাগড়ি পরে দিল্লির সেই মাঠে গিয়ে হাজির হলেন। শুনালেন, আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে তাদের বিরুদ্ধে কথা বললে গুলি করা হবে। আমি মাদানী, হাজির করো গুলি। এই বলে তিনি তার শেরওয়ানির বুতাম ছিঁড়ে দিয়েছিলেন। ওনার সেই করো গুলির ধাক্কায় ইংরেজ সৈনিকদের হাত থেকে রাইফেলগুলো ঝরঝর করে পড়ে গিয়েছিল। দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত বক্তব্য দিলেন। কি শুরু ছিল? সাগামিরো গরবাজিরো মোশেরা দেওয়া কুনন্দ ইচনি আরকানে দৌলত মুলকে রাভেরা কুনন্দ। যেই দেশের কুকুর হচ্ছে বাদশাহ, প্রধানমন্ত্রী কুকুর। প্রধানমন্ত্রী কি? মন্ত্রীগুলো হচ্ছে বিড়াল। মন্ত্রীগুলো কি? আর এমপিরা কি? ইঁদুর। এমপিরা কি? সাগামিরো গরবাজিরো মোশেরা দেওয়া কুনন্দ ইচনি আরকানে দৌলত মুলকে রাভেরা কুনন্দ। যেই সংসদের প্রধানমন্ত্রী হয় কুকুর, ক্যাবিনেট মন্ত্রী হলো বিড়াল,
আর এমপিরা হলো ইঁদুর। সেই সংসদ দিয়ে দেশ চলতে পারে না, সেই সংসদ দিয়ে ধর্ষণ হয়, লুট হয়, খুন হয়, গুম হয়। হয়েছে কিনা? এরপর লুট করতে করতে পুরো দেশটাকে ভিখারি বানিয়ে 1000, 2000, 1 লাখ, 2 লাখ নয়, 18 লক্ষ কোটি টাকা ঋণগ্রস্ত করে তারপরে ব্রিফকেস ভরে টাকা দিয়ে দিল্লি পালিয়েছে। ফিরআউন এই কাজগুলোই করেছে। লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। কিন্তু ফিরআউনদের শেষ রক্ষা হয়েছে? শেষ রক্ষা হয় নাই। কিন্তু শর্ত হলো এই, আজকে আপনাদেরকে মনে রাখতে হবে, আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়েছেন কে? আল্লাহ সান্ত্বনা দিলেন। এরপরে মক্কার নেতারা আসলো আবু তালেবের কাছে। কার কাছে? আবু তালেবের কাছে। সে বলল, শোনো, তোমার ভাতিজাকে বলো, সে যদি নেতৃত্ব চায় তাহলে আমরা মক্কার নেতৃত্বের মুকুট তার মাথায় পরিয়ে দেব। সে যদি বড় লোক হতে চায় আমরা তাকে চাঁদা করে মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী বানিয়ে দেব। সে যদি সুন্দরী নারী বিয়ে করতে চায় মক্কার সবচেয়ে সুন্দরী নারী থেকে বিয়ে দিয়ে দেব। আবু তালেব আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, ভাতিজা, এই মক্কার নেতারা তোমার কাছে এই প্রস্তাব পেশ করছে, শর্ত একটা, তুমি তাওহীদের দাওয়াত বন্ধ করো, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা বন্ধ করো। আল্লাহর নবী চাচাকে জানিয়ে দিলেন, চাচা আবু তালেব, শুনে রেখো, তারা তো এইগুলো বলেছে, আল্লাহর কসম, তারা যদি আসমানের সূর্যটাকে আমার হাতে তুলে দেয়, চন্দ্রকে আমার হাতে তুলে দেয়, কাল মুহূর্তের জন্য আমি তাওহীদের দাওয়াত বন্ধ করতে পারবো না। এভাবে কিছুদিন চললো। তারপর দেখলো যে না, তাওহীদের দাওয়াত আরো চলছে। এইবারে ওই মক্কার নেতাদের আর একটা প্রস্তাব চলে আসলো, আগেরটার চেয়েও জঘন্য, যেটা এখনো আছে। মক্কার নেতারা এবার আবু তালেবের কাছে গেল, আবু তালেব, তোমার ভাতিজাকে বলো, মারামারি দরকার নাই, হিংসা বিদ্বেষ ছড়াবার দরকার নাই, আমরা সবাই তো ভাই ভাই। কিছুদিন তার ধর্ম আমরা পালন করব, তার আল্লাহর ইবাদত আমরা করব, আর কিছুদিন সে আমাদের মূর্তির পূজা করবে। বোঝেন নাই কিছু? ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান কাদের? নতুন না, নতুন না, মক্কার আবু জাহেল। জন্য বলছি ভালো করে বসেন। এই স্লোগান কোন নতুন কিছু নয়। মক্কার আবু জাহেল, আবু লাহাবরা গিয়ে প্রস্তাব করলো, ভাতিজা, এত মারামারি ঝামেলা করে লাভ নেই, কিছুদিন তুমি আমাদের দেব দেবীর পূজা করবে, আর কিছুদিন আমরা তোমার আল্লাহর পূজা করব, আপোষ মিলে চলি। আল্লাহর নবীকে প্রস্তাব করা হলো। আল্লাহ আরশ থেকে শুনে জবাব পাঠিয়ে দিলেন, জিব্রাইলকে দিয়ে পাঠালেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফেরের দল। কি বলতেছেন? ও কাফেরের গোষ্ঠী, কুল, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি তার ইবাদত তোমরা করো না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না, আর আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদতকারী নও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার, কোন আপোষের কোন সুযোগ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। লাকুম দীনুকুম বুঝে আসছে এখন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোদের ধর্ম তোদের জন্য, আমার ধর্ম আমার জন্য। তোরা আমার ধর্ম পালন করতে পারিস না, আমি তোদের ধর্ম পালন করতে পারি না। আমাদের ঈদে তোরা আসবি না, তোদের পূজায় আমি যাব না। ওরা কি ঈদের নামাজ পড়তে আসে নাকি? তো আপনারা মূর্তি পূজা যান কি? খালি কি মূর্তি পূজা যায়? এখন তো পাহারাও দেয়। হায় মুসলমান, उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। যেই মুসলমানদের কাজ ছিল রাত ভরে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে ক্রন্দন করবে শক্তি জবাবে, সেই মুসলমান আল্লাহর দরবারে দাঁড়ানো বাদ দিয়ে মূর্তির সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মূর্তি পাহারা দেওয়ার জন্য বলেন নাউজুবিল্লাহ।
उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। আমাদের মূর্তি ভাঙ্গারও দরকার নাই, পাহারা দেওয়া দরকার নাই। লাকুম দিনুকুম, ওদের ধর্ম ওরা পালন করবে, আমার ধর্ম আমি পালন করব। কোনো আপোষ করা যাবে? ধর্মের ব্যাপারে কোনো আপোষ নেই। কোরআন পরিষ্কার বলছে, ইসলাম বাদ দিয়ে অন্য কোন দিন যে ব্যক্তি গ্রহণ করবে, অন্য কোন ধর্মের মধ্যে কল্যাণ খুঁজে বেড়াবে, আল্লাহ বলছেন খবরদার, তার থেকে কিছুই গ্রহণযোগ্য হবে না। তার জীবনের যত নামাজ রোজা হজ যাকাত সব ধ্বংস হয়ে যাবে। সে আখিরাতে ফিরআউন, নমরুদ, হামান, আবু জাহল, আবু লাহাবদের কাতারে দাঁড়াবে। বোঝা গেল মুসলিমরা দাঁড়াবে কার কাছে? সাহায্য যাবে কার কাছে? আল্লাহর নবীর সাহাবীদের থেকে শিখতে হবে। পারস্য সম্রাটের প্রধান সেনাপতি হচ্ছে রুস্তম, আর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তার সেনাপতি হচ্ছে খালিদ বিন ওলীদ। যুদ্ধের ময়দানে মুখোমুখি খালিদ বিন ওলীদের সাথে রয়েছে মাত্র 30,000 সৈন্য মুজাহিদ সাহাবী, আর পারস্যের সম্রাট এর সেনাপতি রুস্তমের আছে 3 লক্ষ সেনাপতি, 3 লক্ষ সৈনিক। কত? এবারে মুখোমুখি যুদ্ধের ময়দানে আছে। রাতের বেলায় রুস্তম চিন্তা করলো মুসলমানদের সৈনিকদের অবস্থাকে একটু গোয়েন্দাগিরি করে খোঁজ খবর নেই। রাতের বেলায় গোয়েন্দারা গেল, ভোর রাতে গিয়ে মুসলমানদের তাঁবুর আশপাশে ঘুরঘুর করতে লাগলো। দেখে যে সর্বনাশ, প্রত্যেকটা তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, হাত তুলে তুলে কাঁদছে। গোয়েন্দারা মনে করলো এই যে আবার কি যুদ্ধ করবে, আমাদের ভয়তে কাঁদতেছে। রুস্তমকে গিয়ে বলল, রুস্তম, মুসলমানদের সৈনিকদের সঙ্গে আর যুদ্ধ করা লাগবে না, ওরা ভয় পেয়ে গেছে। আমাদের সৈন্য দেখে, আমাদের অস্ত্র দেখে, আমাদের শক্তি দেখে এমন ভয় পেয়েছে, ওরা রাত ভর চোখের পানি ফেলে কাঁদতেছিল। রুস্তম চিন্তা করলো, আচ্ছা ভালো কথা, তাহলে তার বেশি সৈনিক নেওয়া দরকার নাই, 1 লাখ সৈন্য নিয়ে আছে। কত? 1 লাখ। কিন্তু যুদ্ধ যখন শুরু হলো, যেই লোকগুলো সম্পর্কে গোয়েন্দা রিপোর্ট ছিল তারা কান্নাকাটি করছে ভয়তে। যুদ্ধের ময়দানে দেখা গেল সেই লোকগুলো এক একজনে ওদের হাজার হাজার সৈন্যকে লাশ করে দিচ্ছে। পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে কালো মেঘের ভিতরে ঢুকে যায়, ঠিক তেমনি ভাবে এক একজন সাহাবী খালিদ বিন ওলীদের সৈনিক রুস্তমের সেনাবাহিনীর মধ্যে ঢুকে গিয়ে লাশের স্তূপ করে দিচ্ছে। রুস্তম বলো, যুদ্ধ থামাও, কাহিনীটা বুঝতে হবে। এবারে আবার দ্বিতীয় রাত্রে গোয়েন্দা পাঠালো, বহুদর্শী, বহু বিচক্ষণ, বহু অভিজ্ঞতা সম্পন্ন গোয়েন্দাদেরকে পাঠালো, যা মুসলমানদের তাঁবুর খবর লও, ব্যাপারটা কি। আজকেও গিয়ে দেখে যে ঠিকই তো, আজকেও কান্নাকাটি করছে, রিপোর্ট সঠিক। বল তাহলে কান্নাকাটি কেন করছে, রহস্যটা কোথায় খুঁজে বের করতে হবে। এবারে তারা কান্নার ভাষা বোঝার চেষ্টা করলো, দেখলো তারা কান্নাকাটি করে বলছে, রব্বুল আলামিন, আগামী দিন তোমার বিরুদ্ধে, তোমার শত্রুদের বিরুদ্ধে আমি যুদ্ধ করতে যাচ্ছি। ও রব্বুল আলামিন, পৃথিবীর বুকে হককে প্রতিষ্ঠিত করার জন্য, তোমার দ্বীনকে বিজয়ী করার জন্য, তোমার নবীর আনিত ধর্মকে বিজয়ী করার জন্য আমরা যুদ্ধে যাচ্ছি। ও রব্বুল আলামিন, আমাদের শক্তি দাও, সাহস দাও, যেন যুদ্ধ করতে করতে আমার গোটা দেহ টুকরো টুকরো হয়ে যায়, আপনার দ্বীন জীবিত হয়, সেই তৌফিক দান করো। এইবারে গোয়েন্দারা বুঝলো কান্নাকাটি করে ঠিকই, কিন্তু আমাদের ভয়তে না। এবারে তারা রুস্তমকে গিয়ে বলল, রুস্তম, মুসলমান সৈন্যদের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রুস্তম জিজ্ঞেস করলো, কারণ কি, মুসলমানদের সৈন্য কি অনেক বেশি? বলে, না, সৈন্য তো আমাদের কয়েক গুণ বেশি।
বল তাহলে কি ওদের অস্ত্র বেশি? বলে না, ওদের অস্ত্র তো নেই। বলে তাহলে কি ওদের গায়ে শক্তি খুব বেশি? বলে না, তাও না, ওরা জীর্ণ শীর্ণ খেজুর আর শুকনো রুটি খায়। রস্তম খেপে গেল, সৈন্য আমার বেশি, সৈনিক আমার বেশি, অস্ত্র আমার বেশি, আমাকে ভয় দেখাচ্ছ কেন? গোয়েন্দারা বলল, রস্তম শুনে রেখো, হতে পারে অস্ত্র তোমার বেশি, সৈনিক তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী, নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়েও বেশি প্রিয়। डरते नहीं दुनिया में मुसलमानों किसी से, जब दौलत ईमान मिली उनको नबी से। ওহুদের যুদ্ধ চলছে, একজন যুবককে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এ আমার বাহু, এ আমার শক্তি, আমি যদি এই দিন যুদ্ধ করতে করে শহীদ হয়ে যাওয়ার জন্য কি পুরস্কার রয়েছে? আল্লাহ নবী বললেন, জান্নাত, সোজা জান্নাতে চলে যাবে। যুবক চিন্তা করলো, একটু শক্তির তো প্রয়োজন, ব্যাগের থেকে কয়েকটা খেজুর বের করলো, কয়েকটা খেজুর খেয়ে চিন্তা করলে এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। খেজুরগুলো ছুঁড়ে মারলো, তলোয়ার নিয়ে যুদ্ধ করতে শুরু করলো। কি সুন্দর চেহারা! যুদ্ধ করতে করতে দুশমনদের ভিড়ের মধ্যে ঢুকে পড়লো। সাহাবায়ে কেরাম ডাক দিল, ও যুবক, ফিরে আসো, ফিরে আসো, তুমি তো কাফেরদের কাতারের মধ্যে ঢুকে পড়েছো। যুবক ফিরে তাকালো, যুবক ফিরে তাকালো, বললো, আমাকে যেতে দাও, আমাকে ফিরেও না, আমি উহুদের প্রান্তের থেকে জান্নাতের সুসংবাদ পাচ্ছি, আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ আসছে। যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেল। এই হলো মুসলমান, যেই মুসলমান আল্লাহ রাস্তায় জীবন দেওয়াকে সবচেয়ে বেশি প্রিয় মনে করত, আর সেই মুসলমান এখন রাত ভর গিয়ে মূর্তি পাহারা দেয়। কাকে খুশি করতে চাও? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইয কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, তোমরা চিন্তা করো, কাকে ভয় করতে হবে? ভাইয়েরা আমার, আজকে মুসলমানদের দুরবস্থার মূল কারণটা এখানে। আমাদের সম্পর্ক হবে কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ পরিষ্কার বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুসলমান, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই হবে বিজয়ী। শর্ত একটাই, যদি হতে পারো কি? মুমিন। হতে পারো কি? মুমিন। মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, তোমাদের পরিচয় তোমরা মূর্তির পাহারাদারি নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহার দাওয়াত দিলেন সাফা পাহাড় থেকে। মক্কার লোকেরা প্রস্তাব করলো, সেই কাহিনী চলে গেল। আল্লাহর নবী তারপরে দাওয়াত বন্ধ করেন নাই। এবারে কুফাররা চক্রান্ত করে হত্যা করার জন্য আল্লাহর নবীকে ঘর বাড়ি ত্যাগ করতে হলো। আজকে আমাদেরকে বুঝতে হবে, আল্লাহর নবীর চেহারা তোমার আমার চেয়ে খারাপ ছিল না। আল্লাহর নবীর চেহারা কেমন ছিল জানেন? স্ত্রী আয়েশা বলতেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। আকাশেও একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, আমার সূর্য আকাশের সূর্যের চেয়ে অনেক সুন্দর।
ফাইন্না শামসা তাতলু বাদাল ইশাই ওয়া শামসি তাতলু ফাইন্না শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আকাশের সূর্য ওঠে সকালবেলা দিনের বেলায়, আর আমার সূর্য ওঠে রাতের বেলায়, যখন অন্ধকার দুনিয়ায় ভরে পড়েছিল, খুন ধর্ষণ রাহাজানি লুটপাট সারা দুনিয়ায় ছেয়ে গিয়েছিল। সেই মুহূর্তে আমার সূর্য এসে গোটা দুনিয়ার ভিতরে যাদের দিশা ছিল না, পথের দিশা ছিল না, তাদের সবাইকে হেদায়েতের পথে এনে এমন এক সুন্দর জীবন দিলেন, তারা দুনিয়ায় আলো ছড়িয়ে দিল। দুরফেশানি নে তেরি কদরো কদরিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, आंखों को बीना कर दिया। হাসান ইবনে সাবিত বলেন, وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। এ নবী, আপনার চেয়ে সুন্দর কোন মানুষকে কোন চোখ কোনদিন দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোন মানুষকে কোন মহিলা জন্ম দেয় নাই। আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে আপনাকে সৃষ্টি করা হয়েছে। যেন আপনার রব আপনাকে ঠিক সেভাবে তৈরি করেছেন যেমনটা আপনি নিজে চেয়েছিলেন, আপনার চাহিদা মতো যেন আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহর নবীকে আল্লাহ কেমন ভালোবাসতেন! রাস্তা দিয়ে চলতে গেলে মেঘ দিয়ে ছায়া দিতেন। নবীর আওয়াজের চেয়ে কেউ জোরে আওয়াজে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। খবরদার, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বলবি না। এমনটা করলে জীবনের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে, টেরও পাবে। কে বলেছেন? শুধু তাই না, নবী কোরআন মুখস্থ করতে গিয়ে ঠোঁট নাড়াচাড়া করতেছেন, কষ্ট করতেছেন। আল্লাহ বলেন, হে নবী, এত কষ্ট করা দরকার নেই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করে পড়ার কোনো দরকার আপনার নাই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন মুখস্থ করতে একটু কষ্ট করতে আল্লাহ তাআলা তাও এই কষ্টও দিতে চান না। কি মহব্বত! শুধু তাই না, রাতের বেলায় নবী তাহাজ্জুদ দাঁড়িয়ে গেছেন। রাত ভর তাহাজ্জুদ পড়তে পড়তে পা ফুলে গেছে। আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। হে নবী, আপনি রাতের বেলায় জাগুন, ইবাদত করুন, তবে কিছুক্ষণ ঘুমাবেন, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি। আপনি সারা রাত্র ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ আপনাকে ঘুমান্ত দেখলেও খুশি হয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। কি মায়া নবীর সঙ্গে! আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই নবীকে যখন তায়েফের ময়দানে মারা হচ্ছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ছিল। ফিরাইছিলেন? উহুদের ময়দানে আল্লাহর নবী লোহার পোশাক পরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে নেমেছেন। এক দুশমন এসে তলোয়ার দিয়ে এমন জোরে আঘাত করলো, লোহার টুপিটা কেটে ভেঙে আল্লাহর নবীর গালের ভিতরে ঢুকে গিয়ে দুইটা দাঁত ফেলিয়ে দিল। লোহা ঢুকিয়ে আছে আল্লাহর নবীর গালের ভিতরে। একজন সাহাবী সেই লোহা বের করতে গিয়ে তার দুটো দাঁত পড়ে গেছে। এত কষ্ট করলেন। আমি জিজ্ঞেস করতে চাই, যখন ওই দুশমনটা আল্লাহর নবীকে উদ্দেশ্য করে আঘাত করছিল, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন কিনা? কেন ফিরান নাই? আল্লাহর সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছিল না?
তাও উত্তর আছে কোরআনে। অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনার রব আপনাকে ছেড়েও দেয় নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, তাহলে আমাকে এত মারলো, তুমি কেন ফিরাও নাই? প্রশ্ন আসে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। কি সুন্দর কথা আল্লাহ বলছেন, আমি আমার নবীকে এত কষ্ট দিয়েছি কেন জানো? যাতে করে কিয়ামত পর্যন্ত একটা দৃষ্টান্ত হয়ে থাকে, কোন ব্যক্তি এমন কথা না বলে যে আমাদের হুজুর এত বড় বুজুর্গ মুরগি জবাই করতে ভয় পায়। বলেন এরকম? আল্লাহর নবী যুদ্ধ করেছেন, হুনাইনের যুদ্ধে দুশমনদের প্রচন্ড আঘাতের কারণে সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আল্লাহর নবী একা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছেন, সামনে পতাকা নিয়ে পারছেন আর ঘোষণা করছেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, মিথ্যা নবী নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। এই বলে সামনে গিয়ে যাচ্ছেন আর ঘোষণা করছেন, তাআলাউ ইবাদাল্লাহ, তাআলাউ ইবাদাল্লাহ, ও আল্লাহর বান্দারা, আমাকে কেন্দ্র করে যুদ্ধ করে আমি পালাই না। আমাদের দেশে একজন বলছেন আমি পালাই না, ব্যাপারটা বুঝছেন? একদিন আগে বললো পালাই না, পরের দিন খুঁজে পাওয়া যায় না। মুরগিও যদি দেখেন, মুরগি দুর্বল প্রাণী, ওর বাচ্চা যদি চিলে ছো মারে, মুরগি তার ছেড়ে দেয়? বাচ্চাকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে, ঠিক কিনা? একটা কুকুর ইতর প্রাণী, ওর বাচ্চা আপনি ধরুন, দেখবেন যে কুত্তে আপনার সারবে, কামড়াই আপনাকে সর্বনাশ করবে। কিন্তু যে পালায় না ঘোষণা করেছিল, কি করলো? তার হাজার হাজার কর্মীদেরকে, সোনার ছেলেদেরকে, লুটতাজ করা ধর্ষকদেরকে রেখে সে নিজে পালিয়ে গেছে তার কথিত স্বামীর কাছে। আল্লাহর নবী হুনাইনের ময়দানে সামনে একা বাড়ছেন আর বলছেন, আনান নাবিয়্যু লা কাযিব, আমি সত্য নবী, মিথ্যা নবী নই, আমি পালাবার নবী নই, আমি ময়দানে আছি। ও সাহাবারা, তোমরা আমাকে করে যুদ্ধ করো। এইবারে সাহাবারা আল্লাহর নবীর চতুর্পাশে এসে আবার মরণপণ যুদ্ধ করলেন। আল্লাহ তাআলা সেই যুদ্ধে মুসলমানদের বিজয় দিয়েছে। বোঝা গেল আমাদের নবী কি দুর্বল নবী ছিলেন? আমাদের নবী কি মুরগিও জবাই করতে পারতেন না? এই কথা যাতে কেউ না বলতে পারে, সেজন্য আল্লাহ তাআলা তার নবীকে এই কষ্ট করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বুঝে আসছে? শুনুন, একজন বড় বুজুর্গ ছিলেন ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। সুফিদের যে তালিকা আছে, সাজারা আছে, তার মধ্যে তার নামটা আসে। অত্যন্ত বড় মাপের একজন আলেম এবং সুফি পীর। ওই যুগে আর একজন ছিলেন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ, বড় মুহাদ্দিস, মুফতি, আলেম। তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করছেন, যুদ্ধের পোশাক পরিধান করছেন, কষ্ট করছেন, হাজার হাজার তার ছাত্র। একদিন ছাত্ররা বলল, হুজুর আপনি এত কষ্ট করছেন, অথচ এই যুগের একজন পীর সাহেব বুজুর্গ ফুযাইল ইবনে আয়াজ মক্কা মদিনায় থাকে, কি সম্মান তার, সারা দুনিয়ার থেকে হাজার হাজার লোক তার কাছে আসে, তার থেকে পানি পড়া নেয়, মাথায় ফু দেওয়াইয়ে নেয়, দোয়া নেয়, আর আপনি কত কষ্ট করছেন। ফুযাইল ইবনে আয়াজ মক্কায় থাকে, এক রাকাতে লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়, ঠিক কিনা? জমজমের পানি খাওয়া যায়, বাইতুল্লাহ তওয়াফ করা যায়, হাজরে আসওয়াদ চুমো দেওয়া যায়, এত ফজিলত সে অর্জন করছে। আর আপনি এই যুদ্ধের ময়দানে বসে কেন খামাখা কষ্ট করছেন? আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই ময়দান থেকে ফুযাইল ইবনে আয়াজকে উদ্দেশ্য করে কিছু কবিতা লিখলেন। ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লাআলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু।
ও মক্কা মদিনার ইবাদতকারী, তুমি মক্কায় বসে ইবাদত করছো, এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছ, আমার কোনো আপত্তি নেই, সন্দেহ নেই। জমজমের পানি খাচ্ছ, বাইতুল্লাহ তাওয়াফ করতে পারছো, হাজরে আসওয়াদ চুমো দিচ্ছ, মুলতাজামের সঙ্গে বুক লাগিয়ে দিচ্ছ, মাকামে ইব্রাহিমের পিছনে নামাজ আদায় করছো, হাতিমে কাবায় গিয়ে নফল নামাজ পড়ছো, সব ঠিক আছে। তার চেয়ে বড় ফজিলত, আল্লাহর নবী যেই জমিনে হাঁটাহাঁটি করেছেন সেই নবী জমিনে চলাফেরা করতে পারছো। আমি জেলখানায় বসে বারবার আমার আবেগ হচ্ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তোমার কথা বলেই জেলে এসেছি, একটু তোমার সাথে দেখা করতে চাই। আল্লাহ তোমার ঘরে লাব্বাই বলতে চাই। আল্লাহ হয়তো সেই জন্যই এই বান্দারাকে মুক্ত করেছেন। এবং বের হয়ে আলহামদুলিল্লাহ আমি গিয়ে 2 দিন আগে এসেছি। আমি সেখানে ওই কবিতাগুলো পড়েছিলাম যেগুলো একটু আগে পড়েছি। আল্লাহর নবী যে জমিনে হাঁটাহাঁটি করেছেন সেই জমিনে হাঁটাহাঁটি করতে পারছো, সব ঠিক আছে, কিন্তু জেনে রাখো, লাও আবসারতানা লাআলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু। তুমি যত ইবাদত করছো সব ঠিক আছে, কিন্তু জেনে রাখো তোমার ইবাদত যত বড় মূল্যবান হোক না কেন, আমার ইবাদত যদি দেখতে তাহলে তুমি মনে করতে তুমি ইবাদতের নামে ছলনা করছো, খেলনা করছো, তামাশা করছো। আমাদের ইবাদতের সামনে তোমার ইবাদত কিছুই না। কেন? কারণটা কি? মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি ফানুহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু। তুমি যখন ইবাদত করতে বসো, জজবা চলে আসে, তোমার ইবাদত করতে করতে চোখ দিয়ে পানি বের হয়ে যায়, বুক ভিজে যায়। ভালো কথা, চোখের পানি মূল্যবান, কিন্তু জেনে রাখো আমাদের যখন যুদ্ধের ময়দানে ইবাদত করতে করতে জজবা চলে আসে, যুদ্ধের ময়দানে যখন ধুমসান লড়াই শুরু হয়ে যায়, যুদ্ধ করতে করতে চোখের পানি দিয়ে নয়, আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের বুকটা ভিজে যায়। রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা রাহাজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু। তুমি যখন ইবাদত করতে বসো, মূল্যবান আতর লাগিয়ে বসো। গতকাল আমি বয়ান করেছি সিলেটে, সেখান থেকে দিনে চলে গেছি মাদারীপুর, ওখানে বয়ান করে আবার আপনাদের এখানে এসেছি। সিলেটে যেই বাসায় ছিলাম, মুসা নামে একজন লোক ব্যবসায়ী, আতর ব্যবসায়ী, মানে ওনার আতরের বাগান আছে, কারখানা আছে। আমাকে কি কাঠের টুকরো দেখালো একটা বাক্সে, বললো যে এই কাঠের টুকরোগুলোর দাম কমপক্ষে 10 লাখ টাকা। আমাকে ছোট ছোট 2টা বোতল আতর দিল, জুড়িতে আছে, বলে এক একটার দাম হচ্ছে 5,000 টাকা। কত টাকা? তার মানে 2টা আতরের দাম 10,000 টাকা। আমাকে রাতের বেলায় কারখানাগুলো ঘুরে দেখাইলো, দেখলাম, আর এই কবিতাটা মনে পড়লো, রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা রাজুস সানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু। তুমি যখন ইবাদত করতে বসো, দামি দামি আতর গোলাপ লাগিয়ে বসো। আমি অস্বীকার করছি না, আতরের মূল্য আছে। আল্লাহর নবী আতর পছন্দ করতেন, সুগন্ধি ব্যবহার করতেন, ঠিক আছে, কিন্তু জেনে রাখো তোমার আতরের জন্য কোনো জান্নাতের গ্যারান্টি নেই। আর আমার আতর কি জানো? যুদ্ধের ময়দানে ঘোড়ার পায়ের আঘাতের সঙ্গে পাথরের সঙ্গে আঘাত লেগে যেই অগ্নিস্ফুলিঙ্গ বের হয় এবং ধুলা বালু জমা হয়, এইগুলো হচ্ছে আমার আতর, এগুলো হচ্ছে আমার গোলাপ। তোমার আতরের কোনো গ্যারান্টি না থাকলেও আমার ধুলাবালুর আতরের গ্যারান্টি আছে, জান্নাতের গ্যারান্টি। আল্লাহর নবী বলেছেন, যুদ্ধের ময়দানের ধুলাবালু আর জাহান্নামের আগুন কখনো একাত্র হতে পারে না। জাহান্নামের আগুনের ধোঁয়া আর যুদ্ধের ময়দানের ধুলাবালি কারো নাকে একাত্র হতে। তুমি যখন মরে যাবে, আওয়ামান কানা ইউতিবু খাইলাহু ফি বাতিলিন ফাখুয়ুলুনা ইয়াউমাল কারিহাতি তাতাবু। তোমার ঘোড়াগুলো তোমার হাদিয়া তোহফা টানতে টানতে ক্লান্ত হয়ে যায়,
তুমি জগৎ বিখ্যাত পীর, সারা বিশ্বের থেকে তোমার কাছে হাদিয়া আসে, চাদর আছে, কাপড় আসে, তাওয়াল আছে, লুঙ্গি আসে, আতর গোলাপ আসে, সব কিছু এত বোঝা হয়ে যায়। তোমার এই হাদিয়া তোফার বোঝা টানতে টানতে তোমার ঘোড়াগুলো ক্লান্ত হয়ে যায়। আর আমাদের ঘোড়া কিসে ক্লান্ত হয় জানো? আওয়ামান কানা ইউতিবু খাইলাহু ফি বাতিন ফাখুয়ুলুনা ইয়াউমাল কারিহাতি তাতাবু। আমাদের ঘোড়াগুলো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়। জোরে বলো সুবহান। তুমি যত বড় বুজুর্গ হও, তুমি যখন মরে যাবে তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক হবে, হওয়া দরকারও আছে। কিন্তু আমি যখন মরে যাব আমার হয়তো লাশটাও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু জেনে রাখো, হাযা কিতাবুল্লাহি ইয়ানতিকু বাইনানা লাইসা আশ-শাহীদু বিমাইয়িতিন লা ইয়াকযিবু। তুমি যখন মরে যাবে তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক হবে, ঠিকই আছে, কারণ তুমি মরে গেছো। আর আমার অবস্থাটা শুনো, আমি যদি যুদ্ধের ময়দানে মরে যাই আমার জানাজায় লোকের প্রয়োজন নাই, কারণ আমি তো জীবিত। আমি কি? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, তারা আল্লাহর কাছে শহীদ। বাল আহইয়াউন, তারা আল্লাহর কাছে জীবিত, তোমরা টের পাও না। তারা আল্লাহর কাছে কি? তুমি যখন মরে যাবে তোমার কাফন দাফন করাবে, গোসল করানো হবে, দামি কাপড় দিয়ে কবর দেওয়া হবে। আর আমি যখন মরে যাব যুদ্ধের ময়দানে আমার কাপড় খোলা হবে না, রক্ত মাখা কাপড় চোপড় দিয়ে আমাকে কবর দেওয়া হবে। শহীদের গোসল করা লাগে না, কাফন লাগে না, ওই কাফনই দাফন করতে হয়। তোমার কাফনের প্রয়োজন আছে, ঠিক আছে, কিন্তু জেনে রাখো তোমাকে যত কাফন দিয়ে, যত মূল্যবান কাপড় দিয়ে কবর দেওয়া হোক না কেন, কিয়ামতের মাঠে সেই কাপড় নিয়ে তুমি উঠতে পারবে না। আর আমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলে আমার পরনের সমস্ত কাপড় চোপড় নিয়ে আমি যুদ্ধের ময়দানে উঠব। আমার জখমগুলো তাজা হয়ে যাবে, ইয়াসউবু দামান, রক্তগুলো তাজা হয়ে ঝরতে থাকবে। লাউনুহু লাউনুদ দাম ওয়া রিহুহু রিহুল মিস্ক, আমার শরীরে সেই রক্তগুলোর রংটা হবে রক্তের, আর ঘ্রাণটা হবে মিশক আম্বারের চেয়ে বেশি। জোরে বলুন সুবহান। বুঝছেন কিছু? এইরকম যখন চিঠি লেখলেন ফজাইল ইবনে আয়াজ, সেই চিঠি পেলেন, তিনি বললেন যে ঠিকই আমাকে সে উপদেশ দেন, নসিহত করেন। তারা ভালো বুজুর্গ ছিলেন, আমাদের দেশের মতো লোকের না। ভাইরা আমার, এই যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ইসলামের, আল্লাহর নবী হুদায়বিয়ায় আসলে উমরা করার জন্য মক্কার লোকেরা বাধা দিল। ওসমানকে পাঠালেন মক্কায়, যাও তাদেরকে বুঝাও আমরা উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। মক্কার নেতারা চিন্তা করলে একটা মোক্ষম সুযোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এবং তার সঙ্গে 1400 সাহাবী, এই লোকগুলো মেরে ফেললে আমাদের ঝামেলা শেষ। তবে একটু যুদ্ধ করার আগে শক্তি তো পরীক্ষা করা দরকার। তারা খবর ছড়াই দিল ওসমানকে হত্যা করা হয়েছে, দেখি কি প্রতিক্রিয়া হয়। ইতিহাস পড়ুন, হাদিসের কিতাবগুলো পড়ুন। আল্লাহর নবী হুদায়বিয়ায় বসে যখন জানতে পারলেন তার ওসমানকে হত্যা করা হয়েছে, আসলে কি হত্যা করা হয়েছিল? গুজব ছড়াই দিল, দেখি কি হয়। বোঝা গেল আল্লাহর নবী গায়েব জানেন না। কি জানেন না? আল্লাহ না জানাইলে জানেন। আমার দেশে কত ভণ্ড ফকির আছে, এমনি আশিকের রাসূল, নবীরে গালি দিলে তখন প্রতিবাদ করার কেউ থাকে না। আমি জেলে গেছিলাম কেন জানেন? একটু পরে পারলে সুযোগ হলে বলবো ইনশাআল্লাহ। আশিকের রাসূলের দেশে কত আছে। ভাইরা আমার, আল্লাহর নবী হুদায়বিয়ায় বসে যখন জানতে পারলেন ওসমানকে হত্যা করা হয়েছে, খবর ছড়িয়ে পড়লো, আল্লাহর নবী তাবুর থেকে বের হয়ে গেলেন, জোরে ডাক দিয়া সাহাবা সাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবারা বেরিয়ে আসো, শুনো, আমার কাছে খবর এসেছে ওসমানকে হত্যা করা হয়েছে। আমি হাত বিছিয়ে দিলাম, আমার হাতের উপরে হাত রেখে বায়াত করো, আমরা অঙ্গীকার করব
ততক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় নয় তো শাহাদাত, ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরিয়াত নয় শাহাদাত, এই মর্মে কারা কারা বায়াত করবে হাত রেখে বায়াত করো। 1400 সাহাবায়ে কেরাম হাতের উপরে হাত রেখে বায়াত করলেন। একটা মাত্র মুনাফিক পালিয়ে গেল, বাকি সব সাহাবায়ে কেরাম বায়াত করলেন। একজন মুমিনের জন্য বায়াত হচ্ছে। আল্লাহর নবী এইবারে নিজের বাম হাতটাকেও ডান হাতের উপর রেখে বললেন, এই হাতটা ওসমানের হাত, যাতে করে ওসমান এই বায়াতের থেকে বঞ্চিত না হয়। জোরে বল সুবহানাল্লাহ। কি গুরুত্ব বায়াতের, বুঝছেন কিন্তু কোন বায়াতের? আল্লাহ রাব্বুল আলামিন এই বায়াতটাকে এত পছন্দ করলেন, কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ মুমিনদের উপরে রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন যখন তারা আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে গাছের তলায় বসে বায়াত করেছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাক, হে নবী আপনার হাতের উপরে হাত রেখে যারা বায়াত করছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা আপনার হাতে হাত রেখে বায়াত করছে না, তারা সরাসরি আল্লাহর হাতের উপরে হাত রেখে বায়াত করছে। যারা বলেন সুবহানাল্লাহ। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর হাত রয়েছে। বায়াতের খবর মক্কায় চলে গেল। মক্কার কুফাররা বুঝতে পারলো যে যদি এই মুসলমান ঢুকে যায় একটা কাফের রাখবে না। এইবারে চুক্তি করতে আসলো। বোঝার একটা হুঙ্কারের দরকার। কি দরকার? মুসলমান একটু তাজা হোক, এখনো সুযোগ আছে। এই পিচ্চি পিচ্চি বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ দেখাই দিলেন, এই লেডি ফ্রাউন এদেশের বড় বড় আলেমদেরকে জেলে ঢুকালো, আল্লাহর নবীকে গালিগালাজ করা হলো, তুচ্ছ তাচ্ছিল্য করা হলো, কিন্তু তার বিরুদ্ধে কেউ বুক টান করে দিতে পারলো না। আল্লাহ তাআলা দেখালেন, তোমরা না পারলেও বাচ্চারা পারে, তোমরা না পারলেও আল্লাহ পরীক্ষা নিবেন। আর যদি সেরকম পরীক্ষা দিতে পারো আল্লাহ সাহায্য করবেন, ঠিক কিনা? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। শর্ত হলো তোমাদের সব ক্ষমতা ব্যয় করো, তোমার ক্ষমতা যেখানে শেষ হবে আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়ে যাবে। জুলাইখা ইউসুফকে 7 তলার উপরে নিয়ে তালাবন্দি করে বলল, অপকর্ম করার জন্য আহ্বান করলো। ইউসুফ বুঝতে পারলেন সব দরজাগুলো তালা মারা রয়েছে, আমার পালাবার কোনো জায়গা নেই। তারপরেও তিনি ওখানে বসে থাকেন না, দৌড় দিলেন। কেন দৌড় দিলেন? ও মুসলমান, ভালো করে জেনে রাখো, ইউসুফ আলাইহিস সালাম নবী জানতে পারলেন আমার ক্ষমতা যেই পর্যন্ত আছে সেই পর্যন্ত চেষ্টা করতে হবে, আমার চেষ্টা যখন শেষ হয়ে যাবে তারপরে আল্লাহ সাহায্য করবেন। খালি বসে বসে তাসবিহ পড়লেই চলবে না, তাসবিহ পড়তে হবে কি করে? দৌড় দিয়ে। কি করে? এজন্য তিনি দৌড় দিলেন আর বললেন, রব্বুল আলামিন আমার ক্ষমতা আছে দরজা পর্যন্ত যাওয়ার, তা করেছি, এরপরে আমার ক্ষমতা নেই, তুমি মেহেরবানি করে আমার জন্য দরজা করে দাও। আল্লাহ বলেন, ও ইউসুফ তোমার ক্ষমতা তুমি ব্যয় করেছো, এবারে আমার ক্ষমতাটা দেখো। একটা নয়, দুটো নয়, 7টা দরজা আল্লাহ তাআলা এক এক করে টাস টাস করে খুলে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। সে আল্লাহ জীবিত আছেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মূর্তির সমাজে জন্মগ্রহণ করলেন। মূর্তিখানায় গেলেন, গিয়ে দেখলেন মূর্তিকে খাবার দিচ্ছে। সেই খাবার আবার নিয়ে খেয়ে খেয়ে ওই পূজারীরা মোটা হচ্ছে। মূর্তি খায় নাকি? তা মূর্তির খাবার যায় কোন? এই ব্রাহ্মণরা খায়, খাই খাই কি হয়?
এক একটা হাতির মতো মোটা হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিখানার ব্যাপারে বললেন, ও লোকেরা, তোমরা কেন এই মূর্তি করছো যে তোমাদের উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না? লোকেরা বুঝলো না। এইবারে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিখানায় ঢুকলেন। লোকেরা যখন মাঝ চলে গেল, প্রথমে তো মারা যায় না, রাগ উঠতে হয় না? দেখলেন দামি দামি খাবার আছে। কি বললেন? কোরআনে আছে এগুলো, আলা তাকুলুন, খা খা, খাবি না, খা। রাগ উঠলো, এবারে মারলো থাপ্পড়, দরবান বিল ইয়ামিন, ডান হাতে ধরে থাপ্পড় মেরেছেন। পাথরের মূর্তি, থাপ্পড় মারলে মূর্তি ব্যথা পায় না, নিজে ব্যথা পায়? পাইছে ব্যথা। এইবার রাগ উঠছে। এইবারে কুড়াল নিয়ে এক এক মূর্তি এক একটা আচার মারছে, ভাঙছে, সব হাত পা ভেঙ্গে চুরমার করে দিলেন। এবারে বড় মূর্তির কাঁধে কুড়ালটা লটকে দিয়ে তিনি ছটকে পড়লেন। লোকেরা মেলার থেকে এসে আবার যখন মূর্তিখানায় ঢুকলো পুজো দেওয়ার জন্য, দেখলো যে সর্বনাশ, কোনো ঝড় তুফান হলো না, ভূমিকম্প হলো না, এই মূর্তিগুলো অবস্থা হলো কেন? সব চলে গেল নমরুদের কাছে। আমাদের রাজকীয় মূর্তিখানায় কি যেন ঘটে গেছে, সব মূর্তিদের হাত পা ভেঙ্গে চুরমার হয়ে গেছে। কে করলো এই কাজটা? নমরুদ আসলো। এদের এমনি তো জ্ঞান, বললাম না জ্ঞান আছে, কিন্তু জ্ঞান চোখের সামনে, কোরআন নেই, অভিনয়, এগুলো ভালো করে বুঝে। নমরুদ কতক্ষণ পর্যন্ত চিন্তা করে বলল, হাল মিন ফাতান ইয়াযকুরু আলিহাতানা, এই এলাকায় কোন যুবক আছে কি যে যুবক আমাদের মূর্তির সমালোচনা করে, মূর্তিকে ভালো নজরে দেখে না, এমন কোন যুবক আছে কি? এইবার লোকেরা সঙ্গে সঙ্গে বলল, হা হা, সামি'না ফাতান ইয়াযকুরু আলিহাতানা ইউকালু লাহু ইব্রাহিম, একজন যুবক আছে যে যুবক এই মূর্তিগুলোকে সুনজরে দেখে না, যার নাম ইব্রাহিম। ইব্রাহিমকে ধরে আনা হলো, অনেক লম্বা ইতিহাস। শেষ পর্যন্ত তাকে আগুন নিক্ষেপ করা হচ্ছে। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাচ্ছিলেন কিনা তার ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে। ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে আবেদন করছে, রব্বুল আলামিন, তোমার বন্ধু ইব্রাহিম খলিলকে তো আগুনে নিক্ষেপ করা হচ্ছে, এখনো বাঁচাও। আল্লাহ জানেন তার রহস্যটা কি। আল্লাহ দেখতে চান ইব্রাহিম কোন পর্যন্ত টিকে থাকে। ইব্রাহিমের ক্ষমতা যেই পর্যন্ত চলবে শেষ হবে, ওর পরের থেকে আমার ক্ষমতা শুরু হয়ে যাবে। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইব্রাহিম, তোমার ক্ষমতা ছিল আগুনে নিক্ষেপ হওয়ার আগ পর্যন্ত তাওহীদের বাণী শুনিয়ে যাওয়া, তা তুমি করেছো। এইবারে আমার ক্ষমতা দেখো। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন, ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। খবরদার, একটা পশম পর্যন্ত যেন পড়তে না পারে। খবরদার, খবরদার, আমার ইব্রাহিমের সঙ্গে বেয়াদবি করবি না। ঠান্ডা করে দিয়েছেন কে? আজ বিজু করে ইব্রাহিম কাইমা पैदा आग कर सकती है, आग कर सकती है अंदाज़े गुलिस्तां पैदा। ও মুসলমান জাতি, সেই ইব্রাহিমের মতো তাওহীদ যদি অর্জন করতে পারো, আল্লাহর প্রতি পূর্ণ ঈমান রাখতে পারো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তাহলে তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। যে আল্লাহ ইব্রাহিমের জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন, সে আল্লাহ এখনো ঠান্ডা করতে পারেন কিনা? আফগানিস্তানে করে দেখাইছেন কিনা? ফিলিস্তিনে দেখাচ্ছেন কিনা? মুসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে লড়তে লাগলেন। শেষ পর্যন্ত বনি ইসরায়েলকে নিয়ে সরে আসলেন, মিশর ত্যাগ করবেন। সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী, বিশাল শক্তি। ফেরাউনের লোক, মুসার লোকেরা বলল, মুসা সর্বনাশ করেছো, এতদিন তো গোলামি করতাম, তারপর জীবনটা বাঁচত, তোমার কথা মতো চলতে গিয়ে তো এখন আমাদের জীবনটাই শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান, ও মুসা, তোমার ক্ষমতা যেই পর্যন্ত আছে সেই পর্যন্ত ব্যয় করো, বাকিটা কার?
মুসা আলাইহিস সালাম যখন নদী পর্যন্ত চলে আসলেন, আল্লাহ বলেন, মুসা তোমার হাতের লাঠি মারো। ফাদরিব বিআসাকাল হাজার, তুমি তোমার লাঠি দিয়ে সাগরের নদীতে আঘাত করো। ফানফাজারাত, পানি দুই ভাগ হয়ে গেল। পানি কি হয়ে গেল? পানির উপর রাস্তা হয় নাই, পানিগুলো সরে, পানি বাড়ি মারলে ভাগ হয়ে যায় না, দুই ভাগ হয়ে দাঁড়িয়ে গেল। পানি দুই দিকে দাঁড়ানোই যাচ্ছে। মুসা আলাইহিস সালাম একটা দুটো না 12টা রাস্তা বানিয়েছে, সেই অনেক লম্বা কাহিনী। ইউসুফের 12 ভাই ছিল ওখানে, 12 গোত্র আর হয়ে গেল, পানিগুলো মিলে যায় নাই। ফেরাউন বুঝতে পেরেছিল এই পানি কেন দাঁড়িয়ে আছে, কিন্তু সে চিন্তা করলো এখন তোমার বাঁচার উপায় নেই। যদি আমি এখন এই পানিতে না নামি, ফিরে যাই, আমার লোকেরাই আমাকে মেরে ফেলবে। দুই বেটা কেমন খোদা, তোর কথা পানিতে শুনে না, মুসাকে শুনলো। আর যদি নামি তাহলে মরবো, নিজে মরবো, ওদের সব নিয়ে মরি, তার নিজে সব নিয়ে মরি। যখন পানির ভিতরে নামলো, আল্লাহ রাব্বুল আলামিন, মুসা শুনো, এইবারে দেখো আমি কি করি। ফেরাউনদেরকে ডুবিয়ে মারলেন। মিসলে কালিম হো আগার মারে কা আজমা কুই, মিসলে কালিম হো আগার মারে কা আজমা কুই, আজ ভি আতি হ্যায় কোহে তুর সে বাঙ্গলা তাখাফ। ও মুসলমান জাতি, যদি সেই মুসার মতো তাওহীদ নিয়ে सब गुरेज़ा हो गया आखिर जलवाए खुर्शीद से, ई चमन मामूर होगा नगमाए तौहीद से। সেই তৌহিদ নিয়ে যদি মাঠে অবতীর্ণ হতে পারো, যে আল্লাহ তাআলা মুসার লাঠির ভিতরে শক্তি দিয়েছিলেন, সেই লাঠি এখনো আছে কিনা, আল্লাহর ক্ষমতা আছে কিনা, একটু দেখেন না, খালি ছাত্ররা দাঁড়াইছে বুক টান করে, আল্লাহ সাহায্য করেছেন কিনা। শর্ত হলো দুই একটা আবু সাঈদের কি দরকার। আন্দোলন শেষ হয় না এখনো। আমাদের মনে রাখতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে একটা রাস্তা দেখালেন কেমনে কাজ করতে হবে। এবারে আমাদেরকে সারা বাংলাদেশে তাওহীদের এমন বিপ্লব ঘটাতে হবে যেন গোটা বাংলাদেশের চতুর্দিক থেকে ঢাকা অবরোধ করা হয়। ততক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত মাঠ ছাড়বো না। তবে উল্টা পাল্টা করা যাবে না, দুই একটা ইঁদুর বাদর মারা যাবে না, এখানে ভুলটা হয়। আমরা এক একটা কাজ সাজাই নিয়ে আসি, আর আমাদের বন্ধুরা আমাদের কাজ না বুঝে এক একটা উল্টা পাল্টা করে বসে। আরে এখন তো আমার সম্পর্কে বলা আছে, রহমানী সাহেব জেল থেকে এসে ইমান দুর্বল হয়ে গেছে। দুর্বল হলো, করার কিছু নেই ভাই, তোমাদের মতো লোক যদি থাকে তাহলে আবার আর শত্রু দরকার নাই। আল্লাহর নবী মক্কায় তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। আবু বকর, ওমর, ওসমানের মতো লোক আল্লাহর নবীর সঙ্গে আছে, হামজার মতো বীর পাহলওয়ান আছে, ওমরের মতো লৌহ মানব আছে। ইচ্ছে করলে রাতের অন্ধকারে কতগুলো মূর্তি ভাঙতে পারতেন কিনা? 360টা মূর্তি তখন দাঁড়িয়ে আছে। সব তো আর খানায় কাবায় না, আশপাশেও তো ছিল। 10-20টা মূর্তি ভাঙা কোনো ব্যাপার ছিল না। ভেঙেছিলেন কেন? ভাঙেন নাই। তোমাদের ভালো করে বুঝতে হবে, আমাদের কথা না বুঝে উল্টাপাল্টা কাজ করো না। আল্লাহর নবী চিন্তা করলেন এই 2-3টা মূর্তি ভাঙে লাভ নাই, আজকে ভাঙবো, কালকে আরো শক্ত করে পাথর দিয়ে বানাবে। আমাদের কাজ হচ্ছে তাওহীদের আলো জ্বালিয়ে মানুষের অন্তরের ভিতর থেকে মূর্তি ভাঙতে হবে, মূর্তির বিরুদ্ধে ঘৃণা জমাতে হবে। তখন মূর্তি এরা নিজেরাই ভাঙবে। দেখেন নাই কেমনে ভাঙছে? মূর্তির বিরুদ্ধে এমন ঘৃণা জন্মিল, কোটি কোটি টাকার মূর্তি রেলে নয়, ট্রেনে নয়, এবারে ক্রেনে চড়ছে। কিসে চড়েছে? ক্রেনের রশি লাগিয়ে টেনে হেঁটে ভেঙে চুরমার করে দিয়েছে। কেন জানেন? কারণ এই লেডি নেত্রী এদেশের বহু ওলামায়ে কেরামদের গলায় ফাঁকির রশি ঝুলিয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন চক্রান্ত করেছে, কাউকে রাজাকার, কাউকে জঙ্গি। বাংলাদেশে এখন কোনো জঙ্গি নাই কেন? এগুলো সব তৈরি করা হতো।
ভারতকে খুশি করার জন্য, আমেরিকা খুশি করার জন্য তাদের সামনে দেখানো হতো আমাদের দেশে জঙ্গি আছে, জঙ্গি দমন করতে আমাকে লাগবে। মুসলমানদের সঙ্গে সে ইকরামি শুরু করেছিল, জঙ্গি নাটক শুরু করেছিল। আমাকে বানানো হলো আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশ কোন দলই নাই, ছিল না, এখনো নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটা হাসিনার তৈরি করা। আমাকে গ্রেফতার করা হলো কারণ জানে আমার বক্তব্যের মাধ্যমে দেশের লক্ষ লক্ষ যুবক যারা বুকের তাজা রক্ত আল্লাহর রাস্তায় ঢেলে দেওয়ার জন্য তৈরি হয়েছিল, যারা নাস্তিক মুরতাদদের কবর দেওয়ার জন্য তৈরি হয়েছিল, সেই ভয়তে আমাকে এবং সেই লোকগুলোকে কারাবন্দী করা শুরু হয়েছিল। জেনে রাখবেন কুফফারদের অনেক চক্রান্ত আছে। ওদের চক্রান্ত হচ্ছে এরকম, যে সমস্ত ওলামায়ে কেরাম হকের দাওয়াত দেন তাদের বিরুদ্ধে অন্যদেরকে দাঁড় করিয়ে দেওয়া। এক জায়গায় লিখেছে, র্যান্ড কর্পোরেশন নামে একটা সংস্থা আছে ইহুদিদের, তারা লিখেছে যদি তুমি দেখো রাস্তার এক পাশে মোল্লা ওমর জিহাদের জন্য উদ্বুদ্ধ করছে যুবকদেরকে, রাস্তার অপর প্রান্তে মোল্লা বরদলিকে দাঁড় করিয়ে দাও, যেন সে মুসলমানদেরকে এগুলো থেকে বিরত রাখে। বাংলাদেশে দেখেন নাই, যখন আমাদের দাওয়াত পেয়ে এদেশের লক্ষ লক্ষ যুবক আল্লাহর নবীর বিরুদ্ধে কটূক্তিকারীদেরকে, নবীর নামে বেয়াদবি যারা করেছিল, নবীর শানে যারা গুস্তাখি করেছিল, তাদেরকে স্থায়ী ভিসা দিয়ে কবরে পাঠিয়ে দিয়েছিল, তাদেরকে কারাবন্দী করলো। আজকে তারা এখনো জেলে আছে, এখনো তারা জেলে আছে। অথচ এই দেশের মুসলমান কত আশিকের রাসূল তাদের জন্য কিছুই করতে পারছে না। তো কুজাও সুন্নাতে আহমদ কুজা বা মুহাম্মদ কায়বুয়াদ নিসবত তোরা, তোমার সঙ্গে আল্লাহ নবীর সম্পর্কটা কিসের? সেজন্য মনে রাখতে হবে আমাদের এখন কাজ হচ্ছে ব্যাপকভাবে তাওহীদের দাওয়াত দেওয়া। যেভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রথমে তাওহীদের দাওয়াত বিস্তার করেছেন এবং আল্লাহ সেটা প্রশংসা করেছেন। কোরআন পড়বেন, কোরআনে পরিষ্কার বলা আছে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহর নবীর ছাত্রদের অন্তরের ভিতরে ঈমানের বীজ রোপণ করেছেন। কি রোপণ করেছেন? একজন কৃষক যেরকম ভাবে ক্ষেত সাজায়, লা ইলাহা দিয়ে পরিষ্কার করলো, ইল্লাল্লাহ দিয়ে বসালো, মই দিল, এরপরে তাওহীদের বীজ রোপণ করলো। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তাওহীদের বীজ রোপণ করা হলো। এবারে কৃষক বীজ রোপণ করে ক্ষেত ভুলে যায় না, আবার সার দেয় যাতে পুরো নষ্ট না হয়ে যায়। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, সার দিলেন, শক্তিশালী করে ঈমানের তাকত দিলেন। এরপরে বলা হচ্ছে ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম রাকাতি। একজন কৃষক যেরকম ক্ষেতে ফসল লাগিয়ে চারা রোপণ করে ক্ষেত ভুলে যায় না, আগাছা পরগাছা জন্মায়, ওইগুলো বাছাই করে করে পরিষ্কার করে। ও মুসলমান, তুমি যাকে তাওহীদের দাওয়াত দিবে তার ক্ষেত মাঝে মধ্যে পরিষ্কার করতে হবে, যেন কোনো ভণ্ড ফকির, ভণ্ড পীর তার ভিতরে আগাছা পরগাছা জন্মাতে না পারে। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। এরপরে কৃষক যেরকম চতুর্দিকে বেড়ি বাদ দেয়, রাক্ষসী বাস ঢুকতে না পারে, লোনা পানি ঢুকতে না পারে, আল্লাহ তাআলা বলছেন ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। এরকম ভাবে চারা রোপণ করলেন, এমন চারা রোপণ, এমন গাছ তৈরি করলেন যে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ছাত্র এমন তৈরি হলো। ছাত্র কেমন হলো বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহর নবীর ছাত্রদের নাম আল্লাহ দিয়েছেন হিজবুল্লাহ। নাম কি? রাসূলের মাদ্রাসার নাম হচ্ছে বাইতুল্লাহ। মাদ্রাসার নাম কি?
আল্লাহর নবীর প্রথম যেখান থেকে তাওহীদের বাণী ছড়ালেন সেই মাদ্রাসার নাম হচ্ছে বাইতুল্লাহ। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ। ওই মাদ্রাসার নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ, কিতাবুল্লাহ। আর মাদ্রাসার ছাত্রদের নাম হলো হিজবুল্লাহ। ধরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসায় পরীক্ষা দরকার আছে না? এই এক্ষুনি পরীক্ষা আপনাদের হবে ইনশাআল্লাহ। পরীক্ষা করবে কি? আল্লাহর নবীর ছাত্রদের পরীক্ষা নেওয়ার মতো দুনিয়ায় কোনো শিক্ষক আছে? পরিদর্শনে যায়, স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গাতেই পরিদর্শনে যে যায় তাকে ওইখানে শিক্ষকদের চেয়ে একটু ভালো শিক্ষিত হতে হয়, নাহলে পরীক্ষা নেবে কেমন? ও আমার ভাইয়েরা, যেই মাদ্রাসার নাম বাইতুল্লাহ, মাদ্রাসার নাম কি? জোরে বলো, মাদ্রাসার নাম কি? মাদ্রাসার শিক্ষকের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম কি? খলিলুল্লাহ জবিহুল্লাহ। মাদ্রাসার নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ। আর ছাত্রদের নাম কি? হিজবুল্লাহ। পরীক্ষাটা নেবে কে? দুনিয়ার কোন শক্তি নেই, কোন মানুষ নেই যে পরীক্ষা করতে পারে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। ইলাহুল আলামিন যেই মাদ্রাসার নাম বাইতুল্লাহ, শিক্ষকের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ছাত্রের নাম হিজবুল্লাহ, প্রতিষ্ঠাতা খলিলুল্লাহ জবিহুল্লাহ, নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ। এই মাদ্রাসার পরীক্ষা নেওয়ার মতো দুনিয়ার শক্তি নেই, দুনিয়ার কোনো শিক্ষক নেই। পরীক্ষা নিয়েছে স্বয়ং আল্লাহ। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা নিলেন কোথায়? এসি রুমে বসে পাতলা জামা গায়ে দিয়ে। পরীক্ষা নিয়েছেন উহুদে, পরীক্ষা নিয়েছেন বদরে, পরীক্ষা নিয়েছেন খন্দকে, পরীক্ষা নিয়েছেন হুনাইনে, পরীক্ষা নিয়েছেন হুদাইবিয়াতে, পরীক্ষা নিয়েছেন তাবুকে, পরীক্ষা নিয়েছেন মুতার যুদ্ধে। পরীক্ষার ফলাফল কি হচ্ছে? উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরাই হচ্ছে সঠিক মুমিন, এরাই হচ্ছে সফল, এরাই। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। এখন তোমাদের ঈমানটা তাদের ঈমানের সঙ্গে মিলাও। তাদের ঈমানের সঙ্গে যদি তোমার ঈমান মিলে তাহলে তুমি হেদায়েত প্রাপ্ত হলে, আর যদি না মিলে তাহলে তুমি গেছো। আমাদের ঈমান মিলান দরকার আছে কিনা? আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, সাহাবারা ভালোবাসতেন। এক লোক ঘুমায় ঘুমায় চিন্তা করে, নবীর যুগে যদি আমরা আসতাম তাহলে নবীর সাহাবীদের মতো আমরাও আল্লাহকে ভালোবাসতাম। রাতের বেলায় ঘুমিয়ে গেছে, স্বপ্নে দেখে আল্লাহর নবী একটা গাড়িতে আসতেছেন, সামনে একটা গর্ত, যে স্পিডে গাড়ি আসছে গাড়িটা একেবারে উল্টে আল্লাহ নবী আহত বা নিহত হয়ে যাবেন। ঘুমের মধ্যে তার ঘাম ছুঁড়ে পেরেশান হয়ে গেছে। আল্লাহ নবীর ভালোবাসা তো আছে, বিদাতিরা ভালোবাসে না? ভালোবাসে। ভালো না বাসলে কি মিষ্টি দোকান খালি করে নাকি? ভালোবাসা তো আছে। পেরেশান হয়ে গেছে, গাছ তালাশ করতেছে। দুইটা কলা গাছ দিলেই তো চাকাগুলো কলা গাছ চলে যাবে, আল্লাহ নবী বেঁচে যাবেন। কলা গাছ তালাশ করতে শুরু করলো। এর মধ্যে দেখলো দুইজন সাহাবী এসে গেছে। তারা আর কলা গাছ তালাশ করতে যায় নাই, দুই চাকা বরাবর দুইজন শুয়ে গেছে। গাড়িটা উপর দিয়ে চলে গেছে, দুইজন সেখানে পিষে গেছে। লোকটার ঘুম ভেঙে গেল, চিন্তা করে বুঝতে পারলো এবারে আমিও আল্লাহর নবীকে ভালোবাসি, সাহাবারাও আল্লাহর নবীকে ভালোবাসে, আমি ভালোবাসি, নিজেকে রক্ষা করে গাছ তালাশ করি, আর সাহাবীরা নিজেকে জীবন বিলীন দিয়ে তারপরে আল্লাহর নবীকে রক্ষা করেন। ও জমানে মে মুআজ্জাজ থে आमिले कुर्रा होकर तुम खाजलीलो खार हुए तारिके कुर्आ होकर। সুতরাং মনে রাখতে হবে, উল্টাপাল্টা কাজ করা যাবে না। আমাদের দাওয়াত এখন তাওহীদের দাওয়াত।
আল্লাহর নবী যেভাবে মক্কার ভিতরে দাওয়াত দিয়েছেন, বাইরে দাওয়াত দিয়েছেন, ঠিক সেভাবে আমাদের স্কুলে, কলেজে, মাদ্রাসায় সব জায়গায় এমন ভাবে তাওহীদের বিপ্লব ঘটাতে হবে যেন সেই তাওহীদের জনতা এমন এক বিপ্লব তৈরি করে যেই বিপ্লবকে রুখে দাঁড়াবার মতো দুনিয়ার কোনো শক্তি দাঁড়াতে না পারে। সেই কর্মসূচি দিয়ে আজকে এখানে শেষ করছি। আমি বলেছিলাম 3টা প্রশ্ন করব। 1 নাম্বার প্রশ্ন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার কুফফার আবু তালেবকে কয়েকটা প্রস্তাব করেছিল। প্রথম প্রস্তাব কি ছিল? কে বলতে পারবে? একজন দাঁড়িয়ে বলবে। একজন দাঁড়াও। কে দাঁড়াবে? দাঁড়াও। তারা তো এই প্রস্তাব দেয় নাই। আরেকজন। হ্যাঁ, আর কি বলছিল? ভালো কথা। 2 নম্বর প্রশ্ন, আপনি দাঁড়ান, একজনই। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আল্লাহর নবীর কাছে খবর এসেছিল ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী সেখানে বায়াত নিয়েছিলেন। এটা কোন যুদ্ধের ঘটনা? আপনি বলবেন। না না, ওই যিনি বলছেন 3টে বছর উত্তর। হুদায়বিয়া, এটা ভুল করছেন। এই 2টা আছে, 3 নম্বর প্রশ্ন করে লাভ নেই। তবুও করি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি কয়েকটা কবিতা পড়েছি, একজন মুহাদ্দিস আর একজন পীরকে উদ্দেশ্য করে লিখেছেন। বলতে হবে কে লিখেছিলেন, কাকে উদ্দেশ্য করে। কে কে বলতে পারবে? এটা অনেকেই পেরেছে, কিন্তু 3টা তো কেউ পারে নাই। 3টে উত্তর দেওয়ার কথা ছিল একজনের। যাই হোক, দিলের কান দিয়ে শুনতে হবে। ওয়াজ মাহফিলগুলো আমাদের সব অনেক হয়। सुनते सुनते नगमहाए महफिले बिदात को, कान बहरे हो गए दिल बदमजा होने को है। রাত ভর ওয়াজ মাহফিল চলে, মাহফিল শুনতে শুনতে কান বধির হয়ে যায়, অন্তর বিরক্ত হয়ে যায়। রাত ভর বয়ান শুনলো, কিন্তু সকালবেলা জিজ্ঞেস করলে একটা শব্দ বলতে পারে না। এটা যেন না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। তাওহীদের মর্ম কথা উপলব্ধি করার তৌফিক দান করুন, আমিন। তাওহীদ এবং রিসালাতকে যেন আমরা অনুসরণ করতে